এই হচ্ছে মন্দিরের গেট। অসাধারণ অপূর্ব দৃশ্য এখন আমরা দর্শন করছি। বজরংবলী এবং মহাদেবের মন্দির রয়েছে, এই পাশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। যেটা তোমাদেরকে বলেছিলাম যে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা, সেটা কিন্তু এই মাহেশের রথযাত্রা। স্নানযাত্রা এলেই বাঙালিদের মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, তার কারণ আর কিছুদিন পরেই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আজকে 11ই জুন, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, আজকে বুধবার। আমি চলে এসেছি রিষড়া স্টেশনে, যাব শ্রীরামপুর মাহেশের রথযাত্রার আগের স্নানযাত্রা অনুষ্ঠানে মাহেশের জগন্নাথ মন্দিরে। তো আমি এসেছি চুঁচুড়া স্টেশন থেকে ট্রেনে করে। তোমরা ইজিলি শ্রীরামপুর বা রিষড়া স্টেশনে চলে আসতে পারো এবং সেখান থেকে তোমরা যে কোনো টোটো পেয়ে যাবে এবং তোমরা পৌঁছে যেতে পারবে জগন্নাথ মন্দিরে। মাহেশের জগন্নাথ মন্দির, যে মন্দিরের রথযাত্রা ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা নামে পরিচিত। প্রথম বৃহত্তম যে রথযাত্রা সেটা হলো পুরীর রথযাত্রা। তবে আমার পুরী যাওয়ার ইচ্ছা ছিল, তবে সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো শ্রীরামপুরেই যাওয়া যাক। শ্রীরামপুরে আগের বছর রথযাত্রাতে এসেছিলাম, কিন্তু এই বছরে স্নানযাত্রাতে এসেছি। তবে রথযাত্রাতেও আসবো, রথযাত্রার ব্লগও তোমরা পেয়ে যাবে। আর তো চলো, তো রিষড়া স্টেশন থেকে কি করে আমি মাহেশের জগন্নাথ মন্দিরে যাব, আর মন্দিরে গিয়ে সেখানের সব ক্রিয়াকলাপগুলো তোমাদের দেখাবো, আর A to Z সমস্ত ইনফরমেশান এবং ইতিহাস সব কিছুই তোমাদেরকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো তাহলে তারা কিন্তু একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবে। চ্যানেলটা গিয়ে ভিজিট করে আসতে পারো। আমি এই রিষড়া স্টেশন থেকে তাহলে বেরিয়ে টোটো ধরে মন্দিরের দিকে রওনা হই। টোটোয় উঠে পড়েছি এবং টোটোয় করে আমি যাব হচ্ছে শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ বাড়িতে স্নানযাত্রা দেখতে। তাহলে মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট। আর এইদিকে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ যে রথটা দাঁড়িয়ে আছে। আমি এখন এই মাঠটার এখানে চলে এসেছি, তাহলে সামনের দিকে এগোনো যাক। ওই দেখা যায় জগন্নাথ মন্দিরের চূড়া, আর এই দিকে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। বন্ধুরা, আমি এখন দর্শন করছি জগন্নাথ দেবকে এবং আপনারাও দর্শন করুন আমার সাথে। হরিলুটের বাতাসাও ছড়া হচ্ছে এদিকে। প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদ্দুরের মধ্যেও কিন্তু প্রচুর সংখ্যক ভক্ত ছাতা মাথায় নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছেন। আর কাছ থেকে আমি মন্দিরটা দেখাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের মূল প্রবেশদ্বারে, এবং এই প্রবেশদ্বারের বাইরেই কিন্তু প্রচুর কাঠের পুতুল দেখুন বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর। চলুন তাহলে মন্দিরে প্রবেশ করা যাক। তাহলে মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো চলো। মন্দিরের ভিতরেও প্রচুর কাঠের পুতুল বিক্রি হচ্ছে, খুব সুন্দর লাগছে বেশ।
এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ এবং এখানে জগন্নাথ দেবকে স্নান যাত্রা করিয়ে এখানেই রাখা হয় বাকি 15টা দিনের জন্য। তারপরে 15 দিন পর রথযাত্রায় খোলা হয়। দেখতে পাচ্ছ এই পাশেও অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে। স্নানযাত্রা করিয়ে জগন্নাথ দেবকে তো গর্ভগৃহে রাখা হবে, তখন আমি তোমাদেরকে না হয় দেখিয়ে দেবো। আর আমি ততক্ষণ একটু আশেপাশে বেশ কটা মন্দির আছে, সেই মন্দিরগুলোকে তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। যেমন এই দিকে রয়েছে বজরংবলীর মন্দির, আর মহাদেবের মন্দিরও আছে। বজরংবলী এবং মহাদেবের মন্দির রয়েছে। এই পাশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। এই পাশে রয়েছে নীলমাধবের মন্দির এবং এই পাশে রয়েছে প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির। जगज्जालपालं गजत्कण्ठमालं शरचन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहम् सदाम्भोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसत्तीव्रवस्त्रम्। নিয়ম মেনে জগন্নাথ দেবকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় প্রতি বছর স্নান যাত্রার সময়। দুধ দিয়ে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। দর্শন করুন। অসাধারণ অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এই দৃশ্য দেখার জন্য কত মানুষ অপেক্ষা করেছিল। विमुक्तेर्निदानं हरारतिमानं स्वभक्तानुकूलं जगत्प्रेक्ष्यमूलं निरस्तार्थशूलं भजेऽहम्। দেখতে পাচ্ছ এখানে মেলা বসে। মেলার কাজ শুরু হয়ে গেছে। রথযাত্রার সময় এখানে আসলে পারে তোমরা মেলাটা দেখতে পাবে। আর ওই দিকে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে, আর পাশে মন্দির। প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। এখন কিছুটা মন্দিরের পাশে চলে এসেছি। পাশ থেকে তোমরা দেখো কেমন লাগছে। জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু আজকে এসেছে। আর বন্ধুরা, বাইরে প্রচণ্ড গরম, রোদ্দুর প্রচুর। রোদ্দুরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো কোনোভাবে ছাতা পাতা মাথায় দিয়ে প্রচুর মানুষ রয়েছে। আর আমি একটু ছাওয়ার দিকেই যাচ্ছি। প্রচণ্ড গরম রোদ্দুরে। জগন্নাথদেরকে এখন অনেকক্ষণ শরীর স্নান করানো হচ্ছে এবং এখন অনেকক্ষণ টাইম লাগবে। আমি
দেখছি এই রোদের মধ্যে প্রচন্ড কষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না একদম। হয়তো আমাকে চলে যেতে হতে পারে, কারণ অনেকক্ষণ সময় লাগবে আর এই গরমের সত্যি বলতে আর পারা যাচ্ছে না। প্রচণ্ড গরম, সেই কারণে এখানে এই পাশটাতেই তোমার হচ্ছে একটা ঠান্ডা জল দিচ্ছে, শরবত করে দিচ্ছে। তো আমি এই একটা জল নিয়ে নিলাম, খুব শান্তি লাগছে খেয়ে। এখন আমার পিছনে রয়েছে হচ্ছে তোমার যে রথ, যে বিশাল বড় রথ, সেটা আমার পিছনে দেখতে পাচ্ছ। যেটা রথযাত্রার দিন কিন্তু এই রথই বের করা হয়। যেটা তোমাদেরকে বলেছিলাম যে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা, সেটা কিন্তু এই মাহেশের রথযাত্রা। তো এই রথ কিন্তু লোহার তৈরি, ঠিক আছে। এখন রেখে দেওয়া হয়েছে, চলো রথটা সামনে গিয়ে তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাচ্ছি, চলো। বন্ধুরা, এই হচ্ছে সেই রথ। আর কিছুদিন পরেই 27শে জুন রথযাত্রার দিন এই রথকে বের করা হবে, যে রথের দড়ি টানার জন্য প্রচুর লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এখানে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিও, এবং একটাই রিকোয়েস্ট বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ আর হেল্পফুল লেগে থাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা কারা কারা এই এরিয়ার মধ্যে তোমরা থাকো, শ্রীরামপুর বা রিষড়া এই এরিয়ার মধ্যে কারা কারা থাকো আমাকে কমেন্টে জানিও। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। शरचन्द्रभालं महादैत्यकालं न भूनीलकायं दुरावार